ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য আজকে একটা নতুন শিয়ালদা থেকে পুরী ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার এই ভিডিওতে থাকবে সমস্ত ইনফরমেশন, তো সঙ্গে থাকবে, দেখতে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি যথেষ্ট ভালো করে শুনেছি। আমি বলেছি এটা 15 টাকা, আমাকে এটা বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মেঘলা ওয়েদারকে সঙ্গী করে আজকে একটা নতুন ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে নবদ্বীপ থেকে আমি আমাদের স্বাগত। তো চলো, আজকে আমার গন্তব্যস্থল শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে। তো আমি এখন নবদ্বীপ স্টেশনে ট্রেন ঢুকছে, তো চলো সোজা শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা নবদ্বীপ থেকে চলে এসেছি শিয়ালদা, আর আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর আজকে এই ট্রেনটি ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8টা বেজে, পুরীতে পৌঁছাবে ভোর 3:55। আমাদের এই যাত্রাপথে 518 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 7 ঘন্টা 55 মিনিট। আর আমাদের এই যাত্রাপথের মাঝখানে আসবে মাত্র দুটো স্টেশন, খড়গপুর, ভুবনেশ্বর, তারপরে পুরী। বাদবাকি টিকিটের মূল্য স্ক্রিনে মেনশন করা থাকবে। তো বন্ধুরা চলো ট্রেনে উঠছি, আর সম্পূর্ণ তথ্য থাকছে আমার এই ভিডিওতে। আর বন্ধুরা, এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র শিয়ালদা স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় ঠিক সন্ধ্যে 8টায়। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এই দেখতে পাচ্ছি পেছনে যে ক্যান্টিন ইস্টার্ন রেলওয়ে ক্যাটারিং সার্ভিস লেখা আছে, এখানে যেখানে সরকারি রেট প্রত্যেকটা স্টেশনে বিক্রি 15 টাকা, সেখানে গাইড জোরে 20 টাকা নেবে। বলছি এখানে 15 টাকা প্রিন্ট আছে, তা সত্ত্বেও বলছে 20 টাকাই লাগবে। আমি 15 টাকা চাইছি, 15 টাকা দিচ্ছে না। এটা আমার অধিকার, প্রত্যেকটা জনগণের অধিকার, প্রত্যেকটা স্টেশনে বিসলারি আর রিয়েলমি 15 টাকা নেওয়ার, যেখানে দাদা বলছে 20 টাকা লাগবে। এটা আপনারা ভিডিওটা দেখেন, বলবেন সঠিক কি ভুল বলছি। আমি যথেষ্ট ভালো করে শুনেছি। আমি বলেছি এটা 15 টাকা, আমাকে এটা বের করে দিল। আমাকে এটা বের করে দিয়েছে। আমি বিসলাই নেবো বলেছি, তা সত্ত্বেও বলো না। তাহলে 5 মিনিট হয়ে গেল, আমাকে কেন দাঁড়াতে হবে? আপনি 5 টাকা কোথায় দিলেন? আপনি কোথায় দিয়েছেন 5 টাকা? আপনি এখানে 5 টাকা দেখান। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি বলেছি বিসলাই নেবো 15 টাকা, আপনারা কেন বললেন তাহলে রেল নিলেন? স্বাধীন ইন্ডিয়ান সরকারি নিয়ম, প্রত্যেকটা স্টেশনে বিসলাই 15 টাকা, রিয়েলমি 15 টাকা। আপনি 1 টাকা বেশি দিতে হবে না। এই যে দাদা বলেছে, তাহলে বলে আমার 5 টাকা কই? আমার 5 টাকা কই? না দেননি, 5 মিনিট হয়ে গেল, আপনি এটা কেন বের করলেন? আমি তো বিসলাই নেবো, আপনি এটা কেন? আমি একটা বলছি, আগে ভালো বলি না, না আপনি গরম দেখাচ্ছেন, দেখেন বন্ধু, দেখেন আমাদের গরম দেখাচ্ছে, দেখেন ইস্টার্ন রেলওয়ে ক্যাটারিং সার্ভিসে এই ছেলেটা গরম দেখাচ্ছে। কি নেমেছে নাকি বাংলা লোককে? হ্যাঁ, আপনি কি 5 টাকা দেখে নেন? একটা কাস্টমার 5 টাকা বেশি, 100টা কাস্টমার পার ডে কত টাকা? সাবধানে কথা বলবেন, অবশ্যই জোর করে দিচ্ছেন। আবার গরম দেখাচ্ছেন না, মোটেই না। না আপনি আগে তো আমাকে দেখাচ্ছেন না, আপনি আগে বলেছেন প্রথমে যে আপনি বলেন, আপনি বড় বলেছেন না আপনি বলবেন না, কেন বলবেন? না কি পরে আমি মোবাইল দেখার পরে আপনি বলছেন 15 টাকা, মোবাইল দেখার পরে বলেন 15 টাকা। কেন একটু বড় হচ্ছে না? ঠিক কেন হবে? তুমি কেন আমাকে দিল না? তুমি কেন দিল না বলতে হবে? তুমি কেন প্রথমে বললে 20 টাকা, আমি বিশ্বাস করবো 15 টাকা, তুমি কেন আমি দেখে দিল? সবই আছে, আমি জানি নেবো না তো, তুমি কেন দিল? আমি শিখে দিচ্ছি, ওটাই না। সরকারি জায়গায় সরকারি স্টলে কাজ করছেন, বেশি টাকা দেবেন না। 5 টাকা না, ওটাই না। গাছ দেখাচ্ছি না, দেখেন আমরা, ঠিক আছে? সারাদিনে ঘুরে গাছ দেখেন না, ঠিক আছে? আমি এমনি জানি না ওটা 15 টাকা। আপনি দেখেন, আপনি জানেন না, কথা বলেন না। জঙ্গলের লোক নিয়ে রেখে দিয়েছেন, বেশি করে দিচ্ছেন, কথা বলছেন। জয়টা দাও। ব্যবসা করছো, তাহলে এখানকার লোকের সাথে কথা বলার দরকার নেই। 15 টাকা দাও, 15 টাকা নেবা, আমরা ভালোভাবে এসে বললাম। আপনি বলে আমি এখানকারই,
আমি এসে বললাম দাদা বিসলাই জল দাও, আমি এসে বললাম দাদা বিসলাই জল দাও 1 লিটারের। আমি 20 টাকা নোট দিলাম, আমি হাত দেখে বসে আছি, তাহলে 5 টাকা বললে এটা 20 টাকা। আমি দেখলাম 3 টাকা 15 টাকা, আমি বললাম দাদা 15 টাকা বিসলাই জল, তুমি আমাকে ঋণ বের করলো। অবশ্যই বলেছে। আপনি আমার আত্মীয় না, আপনি আমার সরকার দোষ বলে না, আপনার সাথে কেন ঝগড়া করতে যাবো? অবশ্যই বলেছে। আপনি এখন ভয়ে বলছেন, আপনি ভিডিও করছেন ভয়ে বলছেন, ঠিক আছে? ভিডিও করছেন ভয়ে বলছেন আপনি। হ্যাঁ বলছে তো, বলছে তো। বন্ধুরা ফাইনালি 15 টাকা দিয়েছে ঝগড়া করার পরে। এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। ঝগড়া করলাম, তারপর 15 টাকা দিল। দুরন্ত এক্সপ্রেসে মিনিমাম 65, ম্যাক্সিমাম 130 কিলোমিটার পার আওয়ার। দুরন্ত এক্সপ্রেস ফার্স্ট রান হয়েছিল 1 সেপ্টেম্বর 2012। আর এই হচ্ছে আমার কোচ S7। চলো এবার আমি কোচের ভেতরে যাই, আমার সিট শেয়ার করি। তো বন্ধুরা এই হচ্ছে S7 এর কোচ, আর আমার সিট হচ্ছে 18 মিডিল বার্থ। দেখতেই পাচ্ছ এখানে একটা আয়না আছে, এখানে চার্জিং পোর্ট আছে, খুব সুন্দর পরিষ্কার দেখতেই পাচ্ছ। জলের বোতল রাখার ব্যবস্থা এখানে আছে, এখানে একটা ব্যবস্থা আছে। ভ্রমণ প্রিয় মানুষের খুব সুন্দর একটি পুরী যাওয়ার ট্রেন, যেটি সাড়ে সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র সন্ধ্যাবেলা 8টার সময় শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস। এটি এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, টয়লেট, নিট অ্যান্ড ক্লিন টয়লেট, আর এখানে প্যান্ট্রি কার। তো চলো প্যান্ট্রি কারে কি এখন তো বন্ধুরা এটা হচ্ছে প্যান্ট্রি কার 2201 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কার। দাদা এখন রান্নায় ব্যস্ত, দেখতেই পাচ্ছ। প্যান্ট্রি কারটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এর ভেতরে ভিডিও নট অ্যালাউ, সেই কারণে ভেতরে গেলাম না। চলো তো বন্ধুরা ফাইনালি শিয়ালদা পুরী 2201 যে দুরন্ত এক্সপ্রেস একদম তার নির্ধারিত টাইমে স্টেশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। বন্ধুরা শিয়ালদা থেকে পুরী নাইট দুরন্ত এক্সপ্রেসের ট্রেন জার্নি কেমন লাগলো কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের আরও অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন তথ্য আনার জন্য, নতুন নতুন ভিডিও করার জন্য। এই মুহূর্তে ট্রেনে চলছে চেকিং, টিকিট ও পার্সেলের চেকিং চলছে। আর এই প্যান্টিকার দাদা বেচা কেনা করতে ব্যস্ত, ট্রেন ছাড়তে না ছাড়তেই বন্ধুরা দমদম বন্ধুরা আমার রেল নির জল প্যান্টিকার থেকে দাদাভাই দিয়ে গেল। আমার আজকের প্রথম জলের বোতল দিয়ে স্বাগত জানানো হলো, দেখতেই পাচ্ছেন। ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ দাদা। কথাতেই আছে যা শুরু ভালো তার শেষ ভালো। এই ট্রেনের শুরুতেই স্পিড তো ভালোই উঠেছে। আর এই ট্রেনের প্যান্টিকার দাদাদের অসাধারণ মুখের স্মাইল, অসাধারণ ব্যবহার। আমি খুব ভালো লাগলো এই দাদাদের ব্যবহারটা। ট্রেন চালু হতেই ট্রেনের পরিষ্কার করে দেওয়া হলো। আমি তো এই দাদাদের 10-এ 10 দেবো। আর বন্ধুরা তোমাদের সঙ্গে কাউরি কোনো যদি ঘটনা ঘটে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবে না এই প্যান্টিকার দাদাদের সঙ্গে। তোমরা কত দেবে সেটা আমাকে জানাবে, ফিডব্যাকটা কত দেবে। আর এখানে এখন স্প্রে করে যাচ্ছে, ফিনাইল স্প্রে।
তো বন্ধুরা এখানে কি স্প্রে করলো, মানে রুম ফ্রেশনারের মতো কিছু একটা স্প্রে করলো। তো ভালো, দুরন্ত যে সমস্ত প্যান্টিকারের দাদাভাইরা আছে তারা যথেষ্ট কাজ করছে, পরিষ্কার আর মুখে হাসি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই প্যান্টিকার দাদা আমার ডিনারের ব্যবস্থা করে নিয়ে চলে এসছে। এখানে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভ্রমণ প্রিয় দর্শক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি অল্প বাজেটের পুরী ট্যুর গাইড। তো বন্ধুরা ফাইনালি ক্যালডিকা থেকে খাবার দিয়ে গেছে, আর আমি টিকিটের সঙ্গে বুক করেছিলাম ননভেজ। তো চলো ননভেজ খাবার কী কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর খাবারের কোয়ালিটি কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার বুক করা ছিল রুটি আর হচ্ছে ভাত, সঙ্গে দাদাই ভুল করে ভাতটা বদলে মানে দুটো রুটি দিয়ে চলে এসছে। তা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি তোমার ভাতটা চেঞ্জ করে এনে দিই। আমি বললাম ঠিক আছে, তাহলে চেঞ্জ করতে হবে না, রুটি দিয়ে দাও। ডাল আর মাংস আর এটা দই, রুটি, চামচ আছে, এখানে কেচাপ আছে দেখতে পাচ্ছ। বন্ধুরা ডালটা মুগ ডাল দিয়েছে, মুগ ডালটা সুন্দর হয়েছে, বাড়িতে যেরকম হয় সেরকমই হয়েছে। এবার চিকেনটা কেমন হয়েছে জানি না, 2 পিস চিকেন দিয়েছে। চিকেনের ঝোলটা দেখে মনে হচ্ছে না ভালো হবে বলে। মোটামুটি রুটিটা খুব শক্ত। ঘুরতে বেরিয়ে যদি ভালো মন্দ খাবারের চিন্তা করা হয় তাহলে সেটা বৃথা। ঘরের মতো খাবার না হলেও দুরন্ত এক্সপ্রেস ট্রেনের খাবারটা খাওয়ার যোগ্য। খারাপ হয়নি, মোটামুটি চলার মতোই হয়েছে। এর থেকে ভালো কিছু বাইরে আশা করা যায় না। তো বন্ধুরা ফাইনালি আজকের খাবারে দইটা ছিল সত্যিই মারাত্মক, হেভি লাগলো দইটা। টক দইটা ভালো, মিষ্টি দইটা ভালো, মাদার ডেয়ারি দই দিয়েছে। আর রুটি, ডাল আর মাংসটা আমার ভালো লাগলো না, কিন্তু ডালটা ঠিক আছে, বাড়ির মতো হয়েছে। রুটিটা শক্ত, ঠিক আছে। ট্রেনে খাওয়া, রাস্তাঘাটে খাওয়া মেনে নিই, তাহলে কিছু করার নেই। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোজা খড়গপুর গিয়ে। তো বন্ধুরা শিয়ালদা থেকে ছেড়ে 133 কিলোমিটার ট্রেন জার্নি করে আমরা খড়গপুর এসে পৌঁছালাম মাত্র 2 ঘন্টা 35 মিনিটে। বন্ধুরা ফাইনালি খড়গপুর থেকে নির্ধারিত টাইম অনুযায়ী খড়গপুর স্টেশন থেকে ছেড়ে আমরা রওনা দিলাম ভুবনেশ্বর স্টেশনের দিকে। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এই খড়গপুর জংশন থেকে 3টি লাইন ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে টাটানগর, আর একটা হচ্ছে বাঁকুড়ার দিকে, আর আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। আর আমরা আসলাম শিয়ালদা থেকে। তো চলো এটা শিয়ালদা জংশন, এই খড়গপুর জংশন থেকে এখন যাচ্ছি ভুবনেশ্বর। এখন বাজে রাত্রি 2:35, আর মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা ঢুকবো ভুবনেশ্বর। চলো ভুবনেশ্বর গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে।
বন্ধুরা, আমরা এই মুহূর্তে কটক রোড পার করছি। আর আগের স্টেশনটা ছিল কটক জংশন। দেখতে পাচ্ছ রাত্রেবেলায় 2:30টার সময় কটক ক্রস করছি। একদম নির্ঝুম একটা স্টেশন। বন্ধুরা, এখন বাজে রাত্রি 2:58 আর আমাদের 22201 দুরন্ত এক্সপ্রেস শিয়ালদাপুর দুরন্ত এক্সপ্রেস তার নির্ধারিত টাইমের থেকে 33 মিনিট লেটে এখন আমরা রাত্রি 2:58 পৌঁছে গেলাম ভুবনেশ্বর। আর খড়গপুর থেকে ভুবনেশ্বরের মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন আছে মাত্র 58টি। আর ভুবনেশ্বর হচ্ছে একেবারে কটকের পরে ভুবনেশ্বর একটা উড়িষ্যার বড় একটা জাংশন। কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী, ভুবনেশ্বর একটা বড় জাংশন। দেখতে পাচ্ছ আমাদের পেছনে রয়েছে 22201 পুরী শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছতে চলেছি পুরী। হ্যাঁ বন্ধুরা, আমরা আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব। যে সমস্ত বন্ধুরা রাত্রে ট্রেন জার্নি করতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে হয়তো একসঙ্গে ট্রাভেল করার সুযোগ হবে সবার সঙ্গে। যে সকল বন্ধুরা রাত্রে ট্রেন জার্নি করতে ভালোবাসো তারা কমেন্ট করবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাহলে আরও নতুন নতুন ট্রেন জার্নি ইনফরমেশন নিয়ে চলে আসবো তোমাদের কাছে। খুলদা রোড জংশন পার করছি। এই মুহূর্তে খুলদা রোড জংশনে একটা মানুষ নেই, জনমানবহীন এত বড় একটা স্টেশন যেখানে একজন পুলিশ একজন কর্মচারীকে দেখতে পেলাম। অবশেষে বন্ধুরা 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস 518 কিলোমিটার অতিক্রম করে তার নির্ধারিত টাইমের থেকে 25 মিনিট লেটে 4:20 পুরী স্টেশনে এসে পৌঁছালো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বেল আইকনটি প্রেস করে দেবে, ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমরা এখন পুরী স্টেশনের বাইরে এই মুহূর্তে অটো স্ট্যান্ড, এখানে অটো টোটো ট্যাক্সি অ্যাভেলেবেল আছে, কিন্তু বন্ধুরা এখানে ডাকাতি করছে। এখান থেকে স্বর্গদ্বার বিচে যেতে যেখানে 100-150 টাকা ভাড়া হয় সেখানে এরা বলছে 400 টাকা ভাড়া। তাই বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করবো এখানে না করে একটু এগিয়ে গিয়ে অটো করো, না হলে প্রিপেড অটো করো, তাহলে 150 টাকার মধ্যে হয়ে যাবে। তো চলো আমরা এখন আগিয়ে যাই, দেখি প্রিপেড বা এমনি রাস্তা থেকে কম পয়সায় অটো করবো। তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত তথ্য, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা পুরী ঘুরতে আসবে তারা অটো রিজার্ভ না করে, যদি তোমরা 3-4 জন থাকো এখানে 50 টাকা এক একজনের মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে স্বর্গদ্বার বিচ বা হোটেল যাওয়া যায়, তোমরা সেইভাবেই যাবে। আর অটো রিজার্ভ করতে গেলে 400 টাকা। তো চলো এই স্টেশনের সামনে অটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে মেন রোড আছে, সেই মেন রোড থেকে 50 টাকা করে অটো ভাড়া দিয়ে যাওয়া যাবে স্বর্গদ্বার সি বিচ বা হোটেল। তো চলো এখন আমরা মেন রোডে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, পুরী স্টেশনের বাইরে এসে আমরা এখান থেকে অটো রিজার্ভ করলাম 4 জনা। আমাদের হোটেল যাবো লাইট হাউসের কাছে, সেখানে ভাড়া 200 টাকা, 250 টাকা ভাড়া। আর ভেতরের থেকে আমরা করি, তো এই বাইরে থেকে 200-250 টাকা ভাড়া দিয়ে লাইট হাউস যেতে পারো। আমাদের অটো দাদা এটা। তো চলো সোজা তোমাদের লাইট হাউসে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই অটো দাদা সত্যি খুব ভালো, আমাদের সঙ্গে দামাদামি করে 170 টাকায় স্টেশনের বাইরে থেকে এই লাইট হাউসের কাছে নিয়ে চলে আসলো পুরী সমুদ্র সৈকত। তো বন্ধুরা, পুরী স্টেশন থেকে আমাদের যে লাইট হাউসের এখানে প্রভাত রিসর্ট আছে তার দূরত্ব 4 কিলোমিটার। আর এই দাদার ভাড়া পুরী স্টেশন থেকে ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা। কিন্তু এই দাদার ভাড়া কত কি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, কথা বলে দিই।
পুলিশ স্টেশন থেকে যদি কোনো দর্শক বিন্দু এখানে ঘুরতে আসে, তোমার গাড়ি পুলিশ স্টেশন থেকে স্বর্গদ্বার বা লাইট হাউসে ভাড়া দেয়? সরোদর আসলে 150 টাকা ভাড়া। হ্যাঁ। সরোদর যে গৌরাঙ্গ ট্রাস্ট আছে ওইখানে আসলে 150 টাকা ভাড়া। লাইট হাউস আসলে 220 টাকা ভাড়া। 220 টাকা ভাড়া। হ্যাঁ। আর যদি কোনো ভিউয়ার্স, কোনো দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে আসে, যদি কিছু কম দিতে চায় 10-20 টাকা, তাহলে একটু কম হ্যাঁ, কিছু অসুবিধা নেই, ওই 10-20 টাকা কোথায় পাবে কোথায় পাবে না এরকম সব চলে যাবে, কিছু অসুবিধা নেই। তোমার নামটা বলো, बीमा रेड्डी। আরেকবার বলো। बीमा रेड्डी আচ্ছা ঠিক আছে, साउथ का है ना। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা ফাইনালি আমরা অটো থেকে নামলাম পুরীর। এদিকে দেখতে পাচ্ছ লাইট হাউস 500 মিটার, আর আমরা এদিক থেকে আসলাম যেটা স্বর্গদ্বার বিচ 500 মিটার। এই দুটোর মাঝখানে আমরা নামলাম একদম সমুদ্র সৈকতের পাশে। তাই দেখো সমুদ্র সৈকত, এদিকে হচ্ছে স্বর্গদ্বার বিচ আর ওদিকে হচ্ছে লাইট হাউস। আর আমরা আছি একদম যে ক্যামেলিয়া হোটেলের পাশের এই রাস্তা দিয়ে আমরা ভেতরে ঠিক 1 মিনিটের ডিস্টেন্স, এখানে পায়ে হাঁটা পথ 1 মিনিটের ডিস্টেন্স এই সমুদ্র সৈকতের দিকে আমাদের আজকের হোটেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম সকাল সকাল পুরী সমুদ্র সৈকত। 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের এই ট্রেন জার্নি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর সবাই ভালো থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।